আমার রক্ত পানি কইরা আমি এই বাড়ি করছি। আমার প্রবাস জীবনের কষ্টের টাকা দিয়া করা। প্রবাসী কর সব তুমি শুধু নিতে আর খাইতে ভাল লাগে, প্রবাসী করে ভাল লাগে না। আরে আমগো প্রবাসী গো মনের কষ্ট তোরা বুঝোস না। তোগো চিন্তা করতে করতে আমার যখন দেখতে বয়স হয়ে গেছে আমি নিজেই ভুলে গেছি। আমার চুল দাড়ি পেকে গেছে। আমি তো দাদা নামে গাধা, বুঝোস নাই? Ammi! Ammi! Mintabba! Ana bizawa! কোথায় গেল সবাই? আম্মি! খবরদার! ওর কাছে যাবে না কেউ। ওকে কেউ ছবে না। আমি আমার বাজান রে আগে কপালে চুমা দিমু, তারপর তারা কাছে আসবি, ধরবি, যা খুশি করবি। আরে বাজান তোকে একটা চুমা দেই কপালে। আয় বুকে আয়। ওরে আমার বাজান রে লাল টুকু টুকু। মা কাইফা হালুকা আম্মি? এই বে কি বললি রে? আমি তো কিছু বুঝতে পারলাম না রে বাজান। আরে মা তোমার বলে এতদিন কইছিল সৌদি আরব বাদশাগুলোকে চলতে চলতে আরবি কথা কইতে কইতে অভ্যাস হয়ে গেছে। আমি তোমার আরবিতে জিগাইলাম মা তুমি কেমন আছো, কাইফা হালুকা? তুমি কইবা আলহামদুলিল্লাহ ওয়ালা কুল্লি হাল, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ ওয়ালা কুল্লি হাল, আমি ভালো আছি। আমি তোমার লাগে কি আনছি জানো? এই যে কম্বল। এটা কিন্তু কোনো সাধারণ কম্বল না, সৌদির বাদশা ফাহাদের কোম্পানির কম্বল। আমগো এলাকার মধ্যে যখন অনেক ঠান্ডা পড়বো, বরফ পড়বো, তখন এই কম্বল গায়ে দিলেও তোমার একদম ঠান্ডা লাগবে না। ও অনেক সুন্দর হয়েছে রে বাজান, অনেক সুন্দর হয়েছে। আরে শোন, তখন লেগে আগে অনেক কম্বল পাঠাইছি, ওইটা নিবি। খবরদার আমার মারাটা ধরবি না, এটা শুধুই আমার মার। ভাইয়া যে কি বলো না, মায়ের জন্য কম্বল এনেছে, তো আমরা মন খারাপ করব কেন? এমনিতে তুমি তো আমাদের জন্য কম কিছু করো না। ভাইজান মোরা কি কিছু চাইছি আমনের দ্বারে? আমনে তো না চাইতেই মোকে ব্যামাক কিছু দিয়ে দেন। তো মোর একটু কানের জিনিস হইলে আর কি ভালো হইতে। কানের দুল? আরে বোন কি কও, আমার ব্যাগের মধ্যে স্বর্ণের কানের দুল চেন সব আছে, তুমি বলে গাই তো লয়ে যাও সব। ভাইজান কিন্তু ছোটবেলার থেকে অনেক দয়ালু, তোমার জন্য কিন্তু দেখছো ভাইবা চিন্তা কানের দুল লয়ে আইছে। আরে আল্লাহ তোর বাইরে যত বড় একটা দেহ দিছে, তার চেয়ে বড় মন দিছে। ভাই আমার লাগে কিছু আনো না? আরে ভাইরে আমার সবই তো তগো, যা যার যেটা মন চাল যা যা। ভাইজান তুমি আসছো ভাইজান? ছোট আমার ছোট, এই আস্তে 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 ভাই আমার এমনি আইস না, পয়রা যাবি কা? কান্দে উঠবি তো, ঘুরায় বাইরের কান্দে উঠ, তাড়াতাড়ি আয়। ভাইজান তুমি আসছো এই আনন্দে, আমি পয়রা গেল আমার সমস্যা না, আমি এই বাইতে আসুন ভাইজান। না 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 ভাই ঘুরে, আমার লক্ষ্মী ভাই, আয় ঘুরায়। আমি আসতেছি ভাই। আরে আমার লক্ষ্মী ভাই রে, আয় শোনা। হন সবাই সবকিছু নিবি, কিন্তু খবরদার কম্বল কিন্তু আমার মার। এই ছোট আয় তাড়াতাড়ি বুকে আয়। ছোট ভাই কি ছোট, তোর মন খারাপ কে? আমি না ফোন আনতে বলছিলাম ভাই। আরে আমার ছোট কইছিল একটা স্যামসাং ফোল্ড 5 লই আইতে। এইটা কার? কুল 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 কুল। বাহ বাহ বাহ, আমরা তো ভাই না, তাই চাইলেও পাই না। ও তোমারও লাগবে, আমি তো জানি ওর যেটা লাগে ওটা তোমারও লাগে। এই যে তোর লেগে আরেকটা স্যামসাং, এই লো তোর লেগে একটা স্যামসাং। এই জামা এলো, এই টমি হিলফিগারের চশমা, এটা তোমার। ও তোরে এখনো বিদায় করি না, খারাপ। তুই এলো 1000 টাকা রাখ, পুরো এলাকার মধ্যে কয়ে দিবি যে ভাই আইছে, যা মিষ্টি খাবি তো। ও মা চলো ঘরে যাই। এই চল 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 সবাই চলে। এই আমার মার ডাল মাথা এলো, এই আমার মার কম্বল, মা হ্যালো মাথা এলো।
আয় আয় এই চট চট আমার মাই যাবো মা 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 ভাইজান চলো তুমি আমাদের বাড়িতে চলো, আমি নিজে হাতে রান্না করে তোমাকে খাওয়াবো। কইলেই আইবে ভাইজান কতদিন পর এই বিদেশ থেকে দেশে আইছে, এখন মুই বরিশালের মজার মজার রান্দা ভাইজানকে খাওয়ামু, হেরপর ভাইজান যেহেনে খুশি হেনে যাগা। আমি কইলাম তো ভাইজান আমার লগে যাইবো। ভাইজান তুমি চলো না। আরে না কইছি না ভাইজান কোনো জায়গা যাইবে না, ভাইজান এখানেই থাকবে। না না ভাইজান তুমি চলো না ভাইজান আপনি যাইবেন না, আপনি মোর রাতের রান্দা খাইবেন। আরে ভাইজান যাইবেন না, কোনো জায়গা যাইবেন না। আমার বাজার এতদিন পরে আইছে দেশে, পরে আমি নিজের হাতে রান্না কইরা নলাই 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 নিজ হাতে খাওয়াই দেবো। আর তোরা আসো সরে লয়ে কারাকারি, ওর কি যাওনের দিন পড়ে গেছে নাকি? হ্যাঁ ও 2 দিন পরে যাইবো, আগে আমার লগে 2 দিন থাকবো, তারপরে তখন আমি কমো কোন বাড়িতে কখন যাইবো। সর তোরা যা। হরে দাঁড়ে বাজার। মা কিন্তু একদম ঠিক কইছে, আমি এতদিন পরে আইছি, আমার মা রে 2 নয়ন ভরে দেখমু, একটু মার লগে খাওয়া দাওয়া করমু, পরে যাবো না তোর ভাই 2 দিনের লিগা। আম্মা আমনে কিন্তু একাল বলদার মতন কথা কইছেন বুঝছেন? আমনের পোলায় কতদিন পর বিদেশ থেকে আইছে, আমনের পোলার পেটটার মধ্যে কত কথা জন্মে রয়েছে। এখন মা পোলা দুইজনে বইয়ে গল্প গুজব করবেন আর মুই রান্নু। আমনে খালি খালি রাইন্দে বেরিয়ে সময় নষ্ট কি লেগে করবেন কন্দি? আমার বৌমারে গুল 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 ঠিক কইছে বৌমা। হ বাজার ঠিকই কইছো। আচ্ছা বই তুই তারে যা, আমি 2 দিন পরে তোর বাড়িতে আইতাছি। চলো ভাইজান আসি। ওকে আমার লক্ষ্মী বোন, ভাই আমার বোনের দেখে রাখো। হ্যাঁ আচ্ছা কি শুনে যাইস? ঠিক আছে মা। ওকে বোন। সাবধানে যাও জামাই, ওই যে রাস্তাটা খারাপ আছে একটু দেখে শুনে দিয়া যাও। ভাইজান হ্যালে মুই রানতে যাই, ঠিক আছে? রান্দা হইলে আমনের বলামু অনেক খাওয়ার লিগা, ঠিক আছে? আরে আরে তুই ওরে বাজান মা। তুই যে বিদেশ থেকে এই যে দেশে বাড়িতে আইলি, তোর কেমন অনুভূতি হয়েছে একটু জানাবি? কেমন লাগতেছে? আসলে হইছে কি মা জানো, ওরে তো আমার কোনো কিছুর অভাব ছিল না, খালি আমার মারও অভাব ছিল। এখানে আইতাম শুধুমাত্র তোমার চেহারাটা দেখার লেগে, যে আমার মার চেহারাটা দেখি না সারাটা দিন। তুমি জানো মা কাম করতাম আর তোমার চেহারাটা না আমার চোখের সামনে ভাসতো। আমার বন্ধুরা যখন বড় বড় খাপসা খাপসা বুঝছো মা, এই বড় দুম্বা আস্তা খাসি, ওরা তো আবার আস্তে আস্তে খাই সবকিছু। খাওয়াটা দিত, খাওয়ার সময় মনে তাহারে আমার মা যিনি কি খাইতেছে, আমার মাটারে থেকে আমি খাপসা খাবো না। তারপরে বন্ধুরা জোর করলে একটু একটু খাইতাম। আরে আমার বাজান রে, আমার বাজান রে। যাক কখন আমি আইছি কোনো সমস্যা নাই, আমরা আস্তা খাসি দিয়া কাচ্চি করে খাম আমার মায়ের লে, ঠিক আছে মা? আচ্ছা ইচ্ছা করি আর কদিন ঘুরে ঘুরে চলবো পার্কে, বিয়ের সাথে কিছু করতাম না। আরে বাবা তুমি এত টেনশন করো কেন? কোনো একদিন দেখবা হুট করে তোমাকে আমার বাড়িতে নিয়ে গেছি। কইলেই হইলো, টেনশন করতাম না। তুই আরে নিয়ে যাবা তোমার বাড়িতে, আর তোমার বাপ মা আরে মানি লইব কেন? আমাকে বিশ্বাস হয় না? আরে আমার নাম মিশু, আরে আমি হলাম ফ্যামিলির আদরের ছোট ছেলে। আমি যে সিদ্ধান্ত নিয়েছি আমার মা আজ পর্যন্ত সেটা কখনোই ফেলে দেয়নি, কথা বুঝছো? আচ্ছা তাহলে এই দিন কতটা আইব? এই দিন খুব দূরে না, এই দিন খুব কাছাকাছি, ঠিক তোমার কাছাকাছি যেভাবে আছি ঠিক এরকম, বুঝছো? তা আমি কি মিছে কথা বলছি কখনো বলো? তোমারে যে কতটা ভালোবাসি সেটা শুধু আমি জানি, আর আমার মনটা জানে, আর কেউ না, ঠিক আছে? ঠিক আছে, সো কোনো টেনশন নেই। লাগবো না। আরে খান ভাইজান তরকারি কি পিলে হইছে? না না তোমার হাতে রান্না তোমার সাথে অনেক মজা মজা হয়েছে বোন। এই কিন্তু তোমাকে বরিশালে রান্দা বুঝছেন? খান খান আরো দিম আরো দিম। না 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 আরে এত মাংস দিতেছ কে? লাগবো না বোন। ভাইজান ওই একটু কথা কইতে চাইছিলাম। আরে কি কইবা ক, তুমি তোমার ছোট বোনের মতো। ছোট বোনের মতো কি, তুমিও তোমার ছোট বোন। টাকা পয়সা লাগবো? আর না না টাকা পয়সা লাগবে না, এত ছোট পাবেন কে? সবসময় কি খালি টাকা টাকাই করি? এই বলতেছিলাম ওই মোর বুইনের বিয়ে বুঝছেন, মোগ অবস্থা তো জানেনি, মোরা গরিব মানুষ। ওই ওই কি ওই ও আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। তোমার বোনের জামাই রে তাইলে আমি একটা ভালো গরিব
আর বোনেরে একটা সন্ন্যাস চেন দেবো, ঠিক আছে? আর যদি লাগে ক্যাশ কিছু টাকাও দেবো, ঠিক আছে বোন? হ্যাঁ একটা মোটরসাইকেল দিয়েন। বাইক দেবো? হয় দিয়েন। আচ্ছা ঠিক আছে, যাও দেবো। আর খান ভাইজান, খান। আর খান আপনি। দেখ 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 দেখ, আরে আরে বোন বোন, আরে বোন, খান। আরেকটা গোস্ত দাও। না না না, আল্লাহ, না না না। আর খান ভাইজান। কি রে, আমরা বললাম মা কই? আমার আগেই খাইয়ে হইয়ে পড়ছে, হ্যাঁ শরীরটা তেমন একটা ভালো না তো, এই লেগে। ওহরে, এই বিদেশ চাইছেন অনেকদিন পরে, বন্ধু বান্ধব এত দেরি করে ছাড়লো, কইলাম তাড়াতাড়ি ছাইরা দে, বাইক যাবো, ছাড়তাছে না, আড্ডা মারতেছে তো, মারতেই আছে। আচ্ছা দাও, তরকারি মরকারি দাও। এখনো ভাইজান আইতাছে না, দুপুর হয়ে গেছে, কখন দুপুরের খাবার খাইবো? বোন চলে আইছি। ভাইজান, ধর 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 ধর। আহা ভাইজান, এইসবের কি দরকার ছিল? আরে তুই কি কস? তুই আমার একটা মাত্র ছোট বোন, হ্যাঁ? তোর বাসায় কি আমি খালি এতই তারি? ও মাই গড, আমার বোন এত সুন্দর বাড়ি করছে, দেখেই তো ভালো লাগতেছে। চা, দোয়া করে দিলাম, বাড়িটা 10 তলা করে লাবি। সব তোমার দোয়া ভাইজান, তোমার দয়াতে এই বাড়িটা হইছে। আরে কি কয় আমার বোন, এই যে বিদেশ গিয়া বছর পর বছর গাদার খাটনি খাটি কাগজ লিগা তগল লিগাই তো, তারা সারা আমার কেউ আছে রে? শোনো ভাইজান, তুমি আইবা দেখে হাঁস, মুরগি, গরু, খাসি আমি সব নিজে হাতে রান্না করছি। আয় রে, আমার ছোট্ট বোনটা কত বড় হয়ে গেছে, হ্যাঁ? শোন বোন, তোর একটা কথা কই, এই যে তোর মিষ্টি হাসি দেখে আমার পেটটা থেকে এমনি বইরে গেছে। আসলে বোনটা সুখে থাকলে বাই করে খাওয়ান লাগে না, মিষ্টি হাসি দেখলে বোনের মুখে এমনি পেট পুট বইরে যায়। তারপরে তুমি যদি না খাও আমি অনেক কষ্ট পাবো ভাইজান, প্লিজ। আরে আমার বোনটা কত বড় গেছে, চল চল চল, আজকে একদম কবজি ডুবাই খামু, চল বোন চল। আসো। কি রে মিশু, এই মেয়েটা তোর সাথে ঘুমটা দেওয়া, শাড়ি পরা, কি ব্যাপার? কে এই মেয়ে? মা, আসলে আমি না ওকে বিয়ে করে ফেলছি। বিয়ে করছিস মানে? কাউকে কিছু না বলে তুই একটা হুট করে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসবি আর আমরা তা মেনে নিব? জি মা, আমি তোমাদেরকে না জানিয়ে ওকে বিয়ে করে ফেলেছি। কি বললি? তুই এই মেয়েটাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিস আর এই বউটাকে আমি মেনে নেব না? কখনো না। বলা নেই, কোয়া নেই, চিনি না, জানি না, একটা মেয়েকে আনলাম, আমি বিয়ে করেছি। তোর ভাই এখন বাড়িতে, তুই ভাইকে জানালি না, আমাকে জানিলা না? না, আমি এই বিয়ে তো মানতেই পারি না। বের করে দে, বের করে দে মেয়েকে, বের কর। কি হইছে? চিৎকার করছিস? দেখ 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 বচন, দেখ কই থেকে একটা ফকিনি মাইরে ধইরা না কয় কি আমি বিয়ে করছি আমার বউ। আচ্ছা, তোর দিকে একটু সম্মান দিছে, তুই যে বাড়িতে আসলে বিদেশ থেকে, তোকে জানানোর প্রয়োজন মনে করলো না? আমি যে মা, আমাকে জানানোর প্রয়োজন মনে করলো না? বিয়ে করলে আর হয়ে গেল? বল, বের করে দে, বের করে দে, বের করে দে। মা, আমি ছোট, উনি কে? ভাই, আমি তোমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি। কি কস? আমার কত স্বপ্ন আসলো যে আমার ছোটর বিয়া আমি ধুমধাম করে করামু, হেলিকপ্টারে করে আমি তোর বরযাত্রা যামু, তুই আমার না কয়ে বিয়া করে লইলি? ভাই ভাই আসলে আমি চাইনি, কিন্তু হুট করে কিভাবে কি হলো, আমি বিশ্বাস করো ভাই। চিনলাম না, জানলাম না, বাড়ির মধ্যে সানাই ঢোল কিছুই বাজলো না, তুমি কই থেকে মাইয়ে ধরে লইলা? হ্যাঁ কে এই মাইয়ের বাড়ি কমবে? কিছুই তো জানি না। অগো অগো, বিয়ার সময় আমি থাকতে পারি নাই, আমার একমাত্র ছোট বোন, আমার কত আশা আসলে আমার বোনটারে বিয়া দেবো। হ, তখন এলে টাকা পয়সা আসলো না, আমি টাকা পাঠাইছি, বোনটার বিয়ে হয়েছে, কিন্তু তখন সময় তো আমার কত স্বপ্ন আসলে আমি নিজের হাতে তোকে বাজার সদাই করে তোকে লেগে ধুমধাম করে আমি তোকে বিয়া দেবো। কি করলি তোরা এইগুলা? নিজেরা বিয়া করে ফেলাইলি, আমার কি কোনো সকাল লাভ নাই? খুব তো হ্যাডম দেয় আইছ তুই আন লগে, কইছ না হুট করে লই গেলে তোর মা ভাই সব মাইনা লইব। অন তোর মা আর ভাই আন লগে কিচ্ছা ব্যবহার করে, দেখছ নি? এই তুমি চুপ থাকো। আচ্ছা ভাই, আমি কি এমন অপরাধ করছি? আমি ওকে ভালোবাসি, বিয়ে করছি, আর তোমার আশায় থাকলে আমার কি কোনোদিন বিয়ে হইব? তুমি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বিদেশে যে পড়ে থাকবা, তোমার তো চুলদারি সব পাইকে গেছে, কয়দিন পরে তুমি বুইড়া হয়ে যাবা, আর তোমার আশায় থাকলে তো আমিও বুইড়া হয়ে যাবো, আমিও তো বিয়ে করতে পারবো না। ছোট, তুই এগুলি কি করলি ভাই? আমি বিয়া করিনি কাগজ লেখা, আমার আজকে বয়স হয়ে গেছে কাগজ লেখা।
তগো তগো কইরি তো আমার জীবনটা আমি শেষ করে দিলাম। আর তুই আমার মুখের উপরে এই কথাগুলি একটা নতুন বউয়ের সামনে কইতে পারলি ভাই? আমি অনেক ভুল করে লাইছি রে জীবনে, আমি অনেক বড় ভুল করছি। বাজান, ও বাজান, বাজান তুই অনেক দুঃখ নিস না, তুই কষ্ট নিস না, তুই সংসারের জন্য অনেক কিছু করছিস বাজান, ওরা বোঝে নাই বাজান, তুই বোঝে নাই। আচ্ছা যাক বাজান, তুই কি করবি এখন? তুই কি ওকে মাইনা নিবি? তুই না মানলে আমিও মানুম না। আমি বিয়ে করছি ওরে, এটাই ফাইনাল। যদি মাইনে নাও নাও, না নিলে নাই। না রে ভাই, মাইনা না নিয়ে আর কি করবো? মা মাইনা নাও, মাইনা না নেওয়ার তার কিছু নাই। যা ভাই, বৌমার করে যা। আচ্ছা ঠিক আছে, আমার বাজান যখন মানছে, আমার বড় পোলা যখন মানছে, আমার এখানে কিছু বলার নাই। চল আয়, চল ঘরে চল, চল না তো বোমা, চল 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 বাজান চল। মা তুমি যাও। আমার ছোট ভাই বিয়া করে ফেলাইলো, এই কিন্তু বিয়া করলো, তারপর আমার কেমন একটা ব্যবহার করলো নতুন বউর সামনে। ওরা কি তাহলে আমার কেউ ভালোবাসে না? আমার কোনো দাম নাই? দাম কি সব আমার টেকার? আমি তো মিশুরে কখনো আমার ছোট ভাইয়ের চোখে দেখিনি। বাপ মরার পরে তো আমি নিজের সন্তানের মতো পাইল্লা বড় করছি, যখন যা চাইছে তাই দিছি, কিন্তু এখন আর আমার কোনো দাম নাই। নিপা, সামনেই তো রোজার মাস, যদি কিছু মাল কিনা ঘরে স্টক করে রাখতে পারতাম, রোজার মাসে বিক্রি করলে 3 গুণ লাভ করা যেত। আচ্ছা তাহলে কিনে রাখো, অসুবিধা কোথায়? আরে তুমি কি পাগল হয়ে গেছো? এত টাকা কই পাবো? আর তাছাড়া কয়দিন আগেই তো দোকানে মাল তুললাম। ও আচ্ছা, টাকা লাগবে। আচ্ছা আমি ভাইয়াকে ফোন করছি। আচ্ছা করো। হ্যালো হ্যালো ভাইজান, তুমি যদি কিছু টাকা পয়সা দিতা তাহলে দোকানে কিছু মাল তুলতাম। বোন রে, আমি তো একবার আয়া পড়ছি বুঝছস, আর আমার হাতটা না একদম খালি। আমি যা টাকা পয়সা লইছিলাম সব টাকাই তো আমার শেষ হয়ে গেছে। আমি আরো চিন্তা করতেছি মারতে বা মেজতে টাকা পয়সা লইয়া আমি তোর জামাইর লগে একটা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করবো। সর্বনাশ হয়ে গেল। এই ভাইজান কি বললো? আরে সে নাকি বিদেশ থেকে একবারে চলে আসছে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। ও আম্মা, কি হইস কি? আর কইও না বৌমায়, কি হয় নাই কও। ওই যে ওই হারামজাদাটা, ও তো শুনলাম আর বিদেশ যাইব না, একেবারে গাইরা বইছে। ওই আমাদের ওই ডিম পাড়া হাঁস আছে না, ওইটা তো আর আমরা পাবো না। কি করা যায় কত? ও কি পিলে কথা বলেন আম্মা? মাথার উপরে তো মনে হইতেছে আকাশ ভেঙে পড়ছে। মোর তো কত স্বপ্ন আছিল, ভাইজান বিদেশে আবারও যাইবে, মোর আরো কত স্বপ্ন আছে, এগুলো পূরণ করবে। কিন্তু হে যদি বিদেশে আর না যায়, তো সবকিছু মাটি হয়ে যাইবে। না না, এইটা করতে দেওয়া যাবে না। ওরে যেভাবেই হোক, মানসিক অত্যাচার কইরা হোক, না খাওয়াইয়া হোক, আমগো টাকা পয়সা নেই, যেভাবে হোক ওরে পাঠাইতেই হইব বিদেশ। আর একটা বুদ্ধি করতে হইব। তার মানে ওর কাছে টাকা পয়সা নাই? মা, ওরে যেমনি হোক মানসিক নির্যাতন করতে হইব, মানসিক নির্যাতন করে ওর ঘর থেকে বাইর করতে হইব। আম্মা আর তো নতুন বিয়ে হয়েছে, আরও তো এনো কোনো গয়নাগাটি কিছু দেন না। আমি আরও কত আশা করছিলাম ভাইজান আরে গয়নাগাটি কিছু দিব। হায় হায় রে, নোয়াখালীরা ভূত, ও তো আছে ওর গহনাঘাটে নিয়ে, আমরা আছি আমাদের জীবন নিয়ে, ভাত খাওয়ার সমস্যা নিয়ে, ও আছে ওর সাজগোজ দিয়া। আম্মা হনেন, সবাই মিল্লা কিন্তু ভাইজান রে এমন পিলে অত্যাচার করতে হইবে, ওই বেডা বোটকা বেডার যেন তত্ত্বরে বিদেশ চলে যায়, বুঝছেন? বুঝছো? আরে তুমি বেশি বুঝতেছো মা, আমি তো ভাই আর তুমি তো মা, আমরা দুজন তো ডিরেক্টলি নির্যাতন করতে পারবো না। তোমরা দুজন ডিরেক্টলি ওরে বিভিন্নভাবে অপমান অপদস্থ করবা, বিভিন্নভাবে ওরে অপমান করে ঘর থেকে বাইর করার একটা ব্যবস্থা করে দিবা। আর সবাই মিললে করলে একটু সুবিধা হইবে, বুঝো না কে?
ও নিজে থেকে বাইকে যাবো, বুঝছস? এই শোনো, তোমরা শোনো, ও যদি কোনোভাবে বিদেশ যাইতে রাজি না হয় কিন্তু এই বাড়িতে রাখা যাবে না, এই বাড়ি থেকে ওরে বাই করতে হবে। এককালে ঠিক কথা কইছেন আম্মা, হ্যার প্রয়োজন ফুরাই গেছে, এইবার মোরা হারে সুইরা ফালাইয়া দেবো। আচ্ছা ঠিক আছে, মুই রানতে গেলাম। যাও যাও। এই শোনো বৌমা, শোনো, এই আজকে কিন্তু ভালো কিছু রান্না করো না, ওই ডাইল আর আলুর ভর্তা ওরে বুঝাইতে হইব আমার কাছে টাকা নেই, বুঝছো? আরে আম্মা বলদার মতো কথা বলতে আছেন কে? শুনেন, মগো বেমারটির লেগে ভালো মন্দ রানমু, আর ওই বোটকা বাটার লেগে আলু ভর্তা আর ডিম বাজমু, বুঝছেন? বরিশালে বউর তো ভালো বুদ্ধি আছে। অনেক বুদ্ধিমতী, দেখছো মা? এইটাই হলো আমার বউ, এরকম বউ আমি বিয়ে করছি। আম্মা আইন যাই, আপারে সাহায্য করি। যা যাও, নোয়াখাইলা ভূত বহুত চালাক, অন্য সময় কোনো রান্না বাড়িতে সহযোগিতা করে না, এখন আলু ভর্তার ডাল, এখন যাই আমি আপারে সাহায্য করি, চালাক কোথাকার। মামা ওরে বাড়ির থেকে কেমনে বিদায় করবা আমি কিন্তু জানি না, ওরে যেমনি ওকে বাড়ির থেকে বিদায় করতে হইব। তোরা তো জানতে হইব না, আমি আছি, আমি বুঝতেছি, আমি চিন্তা করতেছি। এদিকে যে সংসার লালা লালা হইতেছে, সেদিকে খবর আছে? আগে কি হয়েছে সেটা না বইলা তুমি সংসার গেছে নেছে এইসব নিয়ে আসো। আরে কি হয় না, এগুলা কি খবর রাখোস নাকি তুই? হ্যাঁ জানোস ওই বলদাটার বিদেশ যাইব না। কি বড় ভাই? হ্যাঁ। কি বলো? ও কইছে ও আর বিদেশ যাবে না, এখন থেকে দেশেই থাকবে। কেমনে হুন্ডা চালাইবা? হ্যাঁ, কেমনে মৌজ করবা? রান থান কোত্থেকে খাইবা? মৌজ মাস্তি সব বন্ধ। এবার শোন, তোর কাছে যদি হুন্ডার চাবি চায় খবরদার দিবি না, আর যদি কয় ভাই আমাদের ওই তোর ওই ইসের থেকে একটু টাকা টুকা ধার দে, এই দে সেই দে, কোনোভাবেই দেওয়া যাবে না। এটা তুমি কি শুনাইলা মা? আমি ভাবছি এবার ভাইজান যদি বিদেশ যায় তাহলে আমি এই বাইকটা চেঞ্জ করে একটা R15 নিমু, সেটা তো আমার স্বপ্নই থেকে যাইব। আর তুমি কইতাছ এর বাইক দেওয়া তো দূরের কথা, এরে 20টা টাকা চাইলেও আমি দিব না। আগে ভালো করে টাকাটুকু লুকায় রাখি, চাইলে কমু মানি ব্যাগে নাই। তুমি কোনো চিন্তা করো না তোমা, আমি তো তোমার পেটে জন্ম, তাই না? তুমি যা শিখাবো আমি তো ওইটাই শিখব, একদম চিন্তা করো না মা। আমার পেটে ভীষণ খিদা লাগছে, আমি একটু ফ্রেশ হয়ে খামো, তুমি থাকো তোমার। কি ভাবলাম আর কি হইলো, এত আদর কইরা সোহাগ কইরা ওই পোলারে বাজান বাজান করলাম, চুমা দিলাম, হ্যাঁ, আরে এখন কয় বিদেশ যাইব না, আমার তো সব বিফলে গেল। এই যে বন্ধু চলে আসছি, জাস্ট দুইটা। ছোট রে, আমার বুকটা না অনেক ব্যথা করতেছে, চল না ভাই তোর হুন্ডাটা দিয়ে একটু তাড়াতাড়ি হসপিটাল লয়ে যা আমারে। ভাই আমার পক্ষে সম্ভব না, আমরা বাইক ধরে মাওয়াতে যাচ্ছি ইলিশ মাছ খাইতে, বন্ধুদের সবাইকে 30 মিনিট থেকে দাঁড় করে রাখছি, সুতরাং আমার যেতে হবে। এটা তো সামান্য বুকের ব্যথা, এটা আবার হসপিটালে যাওয়ার কি আছে? তুমি একটা কাজ করো, এই সামনে ফার্মেসি আছে, ওখানে যাই একটু ওষুধ টষুধ খাও আর পানি খাও, ঠিক হয়ে যাবে। কোনো চিন্তা করো না তো ভাই, আমাকে ডিস্টার্ব করো না ভাই, সরি। আমার এমন খারাপ লাগতেছে, আমি অসুস্থ হয়ে মরে যাচ্ছি, ওর কাছে ইলিশ মাছ খাওয়াটা বন্ধু গুলোকে বেশি হয়ে গেল। মা মা গো, আমার শরীরটা না খুব খারাপ লাগতেছে, বুকটার মধ্যে কেমন জাম হয়ে রয়েছে, শরীরটা খুব খারাপ লাগতেছে। চলো না মা, আমার একটু হসপিটালে চলো। আমি তো আমার বোন অসুস্থ, তোর খালা অসুস্থ, হসপিটালে ভর্তি, আমি আমার এখন তাড়াতাড়ি ওখানে যাইতে হবে। আমার মনে তোর গ্যাসের সমস্যা, একটা গ্যাসের ওষুধ খা, ঠিক হয়ে যাবো। বৌমা বৌমা, ওর একটা গ্যাসের ওষুধ দাও, আমি যাই রে বাবা, যাই। মা আমার কি হয়েছে? ছোট বোন, আমার বুকটার মধ্যে খুব যন্ত্রণা হইতেছে, কেমন জিনি খারাপ লাগতেছে। মাই কইলো গ্যাস্ট্রিকের ওষুধ আছে তোমার কাছে, দাও না বোন, খাইয়ে দিই, বুকের জ্বালাটা একটু কমে নাকি। আমি কি মানুষ মেয়া? মুই কাম হরতে আসিলাম, রানতে আসিলাম, মোর মায় আইছে, মোর বুইনে আইছে, মোর আব্বা আইছে, হ্যাগুলোকে মেলা রান্ধন রানতে আসিলাম। আর আপনি কিনা গ্যাসের ওষুধ চাল লেগে মোরে বলাইছেন? হ্যাঁ, আর হ্যাঁ সারা গ্যাসের ওষুধ ঘরের মধ্যে নাই, আপনার ভাই আইলে কম আনে, হে আনবে হেসময় খাইয়ে না নে, বুঝছেন? এত বড় একটা শরীর পাবেন না, হ্যাঁ, এত বড় শরীর একটু গ্যাসের ব্যথা কি হয় কি একটু সহ্য করেন, বুঝছেন? আমি কি তাহলে ওষুধটাও পাবো না?
রূপা তুই কেমন আছিস রে বোন? ভাইজান বাজারে একটা দোকান পাইছিলাম, টাকার অভাবে নিতে পারছি না। হায় হায় কি করছ বোন, টাকার অভাবে জামাই দোকান নিতে পারতেছে না? আরে তোর ভাই কি মরে গেছে? তোর ভাইয়ের গায়ে এখনো রক্ত আছে, তুই এত চিন্তা করস কি বোন? তুই জামাই রে দোকান দেখতে ক, ওই দোকানের মাঝজনের লোক কথা কইতে ক, টাকা পয়সা হলে চিন্তা করিস না, টাকা যা লাগে আমি ভাই পাঠাইতেছি। অনেক ধন্যবাদ ভাইজান, অনেক ধন্যবাদ। আচ্ছা বোন তুই কোনো চিন্তা করিস না, তুই সবসময় হাসি খুশি থাকিস, তোর ভাই আছে, টাকা যা লাগবো দিমু। রাখি রে বোন। যেমনি হোক আমার এই টাকা ব্যবস্থা করে দিতে হইব, জামাইয়ের সামনে আমার বোনের ইজ্জতের ব্যাপার। সাতটার কিছু টাকা দাল লইয়া পাঠাই দেবো না, আল্লাহ ভরসা। আমি সারা জীবন কাগলে কি করলাম, ভাই বোন কইরা জীবনটা শেষ করে দিলাম। আজকে এই ভাই বোনের আমার লিখে সময় নেই, আল্লাহ আমার একটু ধৈর্য দাও। ছোট ফোন দিছে। হ্যাঁ হ্যালো ছোট, কেমন আছিস ভাই? ভাইজান তোমাকে যে কিভাবে বলি, একটা কথা বলা ছিল। আরে পাগল কি করছ তুই? আমি কি মনে করমু? তুই সারা মানে তোরা সারা আমার কেউ আছে? এই যে বিদেশ বইরিস, এই যে কাজ কাম করতেছি কাগজ লেগে তগল লেগেই তো, তোরা তো চিন্তা করে কইতে হয়, বড় হয়ে গেছস একদম সর দেবো। ক কি কবি? ভাইজান ওই নতুন একটা বাইক আসছে, হ্যাঁ ওই যে টিভিএস কোম্পানির 4V, এই বাইকটা আমার এত পছন্দ ভাইজান, তুমি যদি আমাকে কিনে দিতে তাহলে আমি সত্যি তোমার কাছে না। কি 4V কি এটা? হুন্ডা? আরে পাগল সেরা, আমার ছোট কত বড় হয়ে গেছে, ওর হুন্ডা লাগবো? হ্যাঁ কোনো সমস্যা নাই, সবচেয়ে দামিটা যেটা ওইটা দেখবি, তোর ওইটাই কিনে দেবো। টাকা দিয়ে চিন্তা করিস না, ভাই আছে না, টাকা পাঠা দিতেছি, ঠিক আছে? সত্যি তুমি আমাকে বাইক কিনে দিবে? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। সত্যি কথা আছি, লক্ষ্মী ভাই আমার দেখা শুনে চালাবি কিন্তু। হ্যাঁ তোরা ছাড়া তো আমার কেউ নাই, আল্লাহ না করুক হুন্ডা অ্যাক্সিডেন্ট করে যদি একটু পশমের করে ব্যথা পাস, ভাই কিন্তু মরে যাবো। লগে একটা দামি হেলমেট কিনবি, ঠিক আছে? আমি টাকা পাঠা দিতেছি সকালের মধ্যে, আল্লাহ ভরসা। হুন্ডা না না, বাপ মোরা ভাইটা আমার শখ করছে, একটা ব্যবস্থা হয়েছে, আল্লাহ ভরসা। আমি সারাটা জীবন কাগজ লেখা করলাম, এত কষ্ট আমি কাগজ লেখা করলাম, কেন করলাম? আজকে আমার পকেটের টাকা শেষ, আমার ভালোবাসা শেষ, আদর যত্ন শেষ। হ্যাঁ মেজো। হ্যাঁ ভাই। কি রে ভাই, বাড়ির কাম করতে গেলো কত? আরে ভাই তুমি বাড়ির টেনশন কি লেগে করতেছো? এইসবের টেনশন তোমার করার দরকারই নাই, তুমি খালি টেনশন করবা আমারে টাকা কেমনে পাঠায় দেওয়া যায়, আমার অ্যাকাউন্টে খালি ঘর 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 করে টাকা পাঠায় দিবা। আর বাড়ির টেনশন করতেছো, বাড়ি আমি কিন্তু ডুপ্লেক্স বানাইতাছি, আর বাড়ির যত রকমের খরচাপাতি আছে এগুলো কিন্তু তোমার পাঠাইতে হইছে। আরে ভাই তুই টাকা লয়ে কোনো চিন্তা করিস না, ভাই তোরে টাকা পাঠাইছি। শুন, বাড়ির নকশাটা খুব সুন্দর করে করবি, হ্যাঁ, আর ওইটা হইলো একটা হলুদ আবরণের মধ্যে কালারটা রাখিস, ঠিক আছে? না না, লাল আর সাদা, সুন্দর সুন্দর লাল সাদা করে করিস, হ্যাঁ, যেন দেখলেই চোখটা ফুটতে থাকে, ঠিক আছে? আরে ভাই তুমি আবার ওই টেনশন করতেছো, তোমারে না কইলাম তুমি ওইসব টেনশন করো না, তুমি খালি টাকার টেনশন করো। আমার অ্যাকাউন্টে ঘর 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 কইরা কালকে সকালে টাকাটা পাঠায় দিও, কারণ ভাই কালকে কিন্তু সকালের মধ্যে অনেকগুলো মিস্ত্রি আইবো, ওরে টাকা পয়সা দেওয়া লাগবে, বুঝছো না? তোরে কইছি না টাকা লয়ে চিন্তা করিস না, ভাই তো আসি, ভাইকে মরে গেছি, টাকা পাঠাইতেছি। আর শুন, মার রুমটা কিন্তু বড় করে করবি, বড় একটা বাথরুম, বড় রুম মারটা, ঠিক আছে? ওকে ভাই, ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ আচ্ছা রাখি রে। কত কষ্ট করতেছে আমার ছোট ভাইটা, একলা এত বড় বাড়ির কাম সামলান যায়? ছোটটা তো একটা ফাজিল, ওরে কি আর পাওয়া যায় পোলার মানুষ? খায়ালই আমার প্রতি এখন আর কারো ভালোবাসা, হাতের যত্ন নাই,
সবই আসলে অভিনয়। আল্লাহ, আমি তো যা করছি মন থেকে করছিলাম। না না আর না, অনেক হয়েছে। কালকাই আমি সবাই রে ডাইকা ওগুলোকে কথা কম। ওরা আসলে কি চায়, অগমনে কি আছে আমি সব জিগামু। মাগো, তুমি চুপ করে আছো কে? তুমি কিছু কও। চুপ করে থাকব না কি করুম? তোর কথা শুনে আমার কিছু বলার ইচ্ছা নাই। কে মা? আমি খারাপ কি কইছি? আমি কইছি যে আমি আমার দেশে বাংলাদেশে একবার আয় পড়ছি, এখানে ছোট মোটো একটা ব্যবসা বাণিজ্য করে খামু। আমি এখানে খারাপ কি কইলাম? এইটাই তো তুই ভুল করছস। তোকে কে আসতে বলছে বাংলাদেশে একেবারের জন্য? আসার আগে কি একবারও জিজ্ঞেস করেছিলি যে আমি একবারের জন্য চলে আসতেছি বাংলাদেশে? তাহলে তো আমি আসতে মানা করতাম। কে গো মা? আমি একবারে দেশে আয় পড়ছি, এর লাগে কি তোমরা আমার উপরে কেউ খুশি না? খুশি হইছি না, এত খুশি হইছি, এই খুশিতে মুখ নাচতে ইচ্ছে করতেছে, বুঝছো? আরে এতদিন পর ভাই বাড়িতে একেবারে চলে আইছে, এই খুশিতে একটু নাচতে মন চাইবে। এই সবাই মিলে একটু নাচো না। তোর কথা শুনে মনে হইতাছে ব্যাংকটি বাজাইয়া জামাইয়া দর করে তোরে সারা জীবনের জন্য রাইখা দি। তুই এটা কি কস? আমি দেশে আউনে তুইও খুশি না বোন? খবরদার, আমার মেয়েকে তুই বোন বলে ডাকবি না। মা, এই চুপ, একদম চুপ। তুই আমার মারে মা বলে ডাকতাছস কে? আর মা তো তোর না, মা তো আমাগো। মা কি তোরে পেটে ধরছে? মায় পেটে ধরছে আম করে। আমি তোর বোন না, তুই আমাদের কেউ না। নিপা তো ঠিক কথা বলেছে, তুই আমাদের কেউ না, তুই আমাদের রক্তের কেউ না, আমরা তোর সৎ ভাই। বাহ, আজকে এতদিন পরে তারা প্রমাণ করে দিলি আমি তোকে সৎ ভাই। আরে তখন যখন একটু ছোট ছোট রাখা আমার বাপে মরে গেছিল, আমার এই মা না না আমার সৎ মা আমারে কইছিল, বাবারে তোর হাতে ধরি, তোর পায়ে ধরি, সংসারের বোঝাটা তোর কান দিল, তুই তো বড়। ওই দিন থেকে তো আমি দাদা গাধা হয়ে গেছি রে। ওই দিন থেকে এই সংসারের সব হাল আমি ধরছি। কত কষ্ট করে বিদেশ গেছি, দিনের পর দিন ঘুমাই নাই, রাতের পর রাত ঘুমাই নাই। আর মাগো মা, আমি তো তোমারে সারা জীবন আমার নিজের মা মনে করছি মা। আমি তো কখনো তোমার সৎ মা মনে করিনি। জানো মা, পৃথিবীতে না ভালো মানুষ যারা অগরে কি কয় জানো? সৎ মানুষ। এই সৎ ভালো মানুষ আর পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার মা, এই দুইটা মিলে কি হয় জানো? এই দুইটা মিলে একটা কুৎসিত নাম হয়, যার নাম হলো সৎ মা। সৎ মা, সৎ মা, তুমি হলে সেই সৎ মা। এই শোন, তোর এত কথা শুনতে আর বলতে আমার ভাল লাগতেছে না। এখন কেন শুনবেন না সৎ মা? আপনি যখন আমার কইছিলেন তোর বাপে মরে গেছে, তোর এই ছোট ছোট ভাই বোন গুলার কি হইব, তুই ছাড়া তো বাবা ওকে কেউ নাই, আমি তো তখন কই নাই যে আমি তো সৎ ভাই, আমার বাপে মরে গেছে মানে আপনি গুলোকে সম্পর্ক শেষ, আমি গেলে কাউকে হাল ধরমু, আমি গেলে কাউকে চিন্তা করবো? আমি মাইন্ডসেট থেকে ধার দেনা কইরা সুদের উপরে টাকা লয়ে এই বিদেশ গেছি। বিদেশ যাওয়ার লগে লগে তো আমার লেগে চাকরি লয়ে বয়ে থাকে নাই মানুষ। বিদেশ গিয়ে দিনের পর দিন আমি খাই নাই, রাইতের পর রাইত আমি ঘুমাই নাই, একটা বালিশ পাই নাই আমি আমার জুতা মাথার তলে দিয়া, রাস্তার মধ্যে দিনের পর দিন আমি ঘুমাইছি। তারপর অনেক কষ্টে আমি একটা চাকরি পাইছি। মায়া, মানুষের যত ধার দেনা আছে সব আমি শোধ করে দিচ্ছি, যেন কেউ বাইতে কইতে না পারে যে এই তোমার পোলার কাছে টাকা পাই, এই তোর ভাইয়ের কাছে টাকা পাই, কখনো যেন তোকে মুখের দিকে তাকায় কেউ একটা কথা কইতে না পারে। আমি সবসময় এমনি করে রয়েছি। আরে 3 বেলার মধ্যে আমি কোনো সময় 2 বেলা খাই নাই, শুধুমাত্র রাইতে খাইয়া থাকছি। টাকা খালি জমাইছি যে আমার মা আছে, আমার ভাই বোন গুলো আছে, ওগুলো আমার ভালো রাখতে হইব, ওগুলোকে বাড়ি করে দিতে হইব, ওকে একটা ভবিষ্যৎ আছে। এগুলা করছি তো আমি তো দাদা নামে গাধা, বুঝছ নাই? এই জন্য আজকে আমি সৎ ভাই হয়ে গেছি, এখন আমি সৎ হয়ে গেছি। আরে আজকে সবাই যে বাড়িটার সামনে দাঁড়া রইছ, এই বাড়িটা কার করা? আমার রক্ত পানি কইরা আমি এই বাড়ি করছি। আরে ঘরের ভিতর সোফা সেট আছে,
বড় টিভি পাওয়ার উপরে ঠ্যাং দেবো এবার টিভি দেখো, এগুলি কার টাকা দিয়া? আমার প্রবাস জীবনের কষ্টের টাকা দিয়া করা। প্রবাসী কর সব তুমি শুধু নিতে আর খাইতে ভাল লাগে, প্রবাসী করে ভাল লাগে না। একটা প্রবাসী যখন সব ছাইরা চুইরা চিন্তা করে আমি আমার দেশে ছিলাম, তখন তোমাকে মজা লাগে না যে তুই কেন লেগে দেশে আবি? তুই দেশে আবি না, তুই সারা জীবন কাতার খাটনে খাটবি বিদেশ, আর আমরা দেশে মোজ করবো। আরে আমগো প্রবাসী গো, মনের কষ্ট তোরা বুঝোস না। তখন একটু ফোন দিয়ে আমি তখন লোকে কথা কইতে পারতাম না, সবাই খুব ব্যস্ত, কার কি লাগবো খালি কইতে, এটা লাগবো সেটা লাগবো। কোনো তো রাগ করি নাই, সবসময় সবাই সবকিছু দিয়ে গেছি, কিন্তু আমার লোকে ঠিক মতো একটু কথা কোয়ার পর্যন্ত কারোর সময় আসলো না। তখন চিন্তা করতে করতে আমার যখন দিকটা বয়স হয়ে গেছে, আমি নিজেই ভুলে গেছি, আমার চুল দাড়ি পেকে গেছে। আমিও তো একটা রক্ত মাংস করা মানুষ, আমার তো শখ আহ্লাদ আছে, আমারও তো ইচ্ছা ছিল আমার বউ হইবো, আমার বাচ্চা কাচ্চা হইবো, আমার আব্বা আব্বা করে ডাকবো। কিন্তু তখন সুখের দিকে তাকায় আমার শখ আহ্লাদ সব শেষ হয়ে গেছে, সব মাটি দিয়ে দিচ্ছি আমি। এখন আমি সৎ হয়ে গেছি, ঠিক আছে আমি যামুগা, আমার ভাগের জায়গা জমি টাকা পয়সা আমার বুঝাই দাও, আমি তো অনেক দূরে চলে যাবো। এই তোর ভাগের কোনো কিছু আর আছে নাকি? হ্যাঁ, আমি তো সব আমার 3 ছেলে মেয়ের নামে লিখে দিয়েছি, তোর ভাগের আর কিছুই নাই, তো 3 ভাই বোনকে দিয়ে দিয়েছি। ঠিক আছে তোমার পোলাপানটা দিয়ে দিছো, কিন্তু আমি যে এত বছর কাতার খাটনি খাটলাম বিদেশ বাড়ি দায়িকা, আমার ওই টাকাগুলি কই? আমারগুলো আমার দাও, আমি তো টাকা পাঠাইছি দেশে, দাও আমার টাকা আমারে। এই কিসের টাকা? কার টাকা? তোর তো কোনো টাকা নাই। আমার টাকা, আমার রক্তে ঘামে ভেজা টাকা, আমার পরিশ্রমের টাকা, আমার দিয়ে দেওয়া জায়গা। আহারে শোন না, টাহার গায়ে মনে হয় নাম লেখা আছে যে তোমার টাহা। এই শোন, তোর কোনো টাকা পয়সা আমাদের বাড়িতে নেই, তুই কোনো টাকা পয়সা আমাদেরকে দিস নাই। কি রে বোন, তুইও অস্বীকার করতেছস? তুইও কি বুঝলা গেছস তোর জামাই আজকে যে বাজারের সবচেয়ে বড় দোকানটা লইছে, এটা কার টাকা দিয়ে লইছে? তোর মনে নাই বোন? তোর ভাই টাকা পাঠাইছিল, তুই খালি একবার কইছিলি ভাইয়া তোমাকে জামাই টাকার জন্য দোকানটা লইতে পারতেছে না। আমি কিন্তু কইছিলাম বোন আমি ভাই বাচ্চা রইছি, তুই কান্দসকে বুঝলা গেছস সব। আচ্ছা মনির ভাই, তুমি তুমি কও ভাই, আমি কি তুমি করে টাকা পয়সা দেই নাই? আচ্ছা আপনি বুকে হাত দেখুন তো, আপনি বিদেশ থাকা অবস্থায় এবং বাংলাদেশ থাকা অবস্থায় কোনোদিন আপনার কাছে টাকা লাগাইছি কিনা আমি? তোমরা সবাই পাগল হয়ে গেছো, আর কিছুক্ষণ ও যদি এই বাড়িতে দাঁড়িয়ে থাকে তাহলে সবাই পাগলে পরিণত হয়ে যাবে, পুরো বাড়িটা সার্কাসে পরিণত হবে। আরে আমি তো দাদা নামের গাদা, এর লেগে বিদেশে গিয়া নিজে খাইটা তগো সুখের কথা চিন্তা করছি। বাউ রে বাউ, আয় কোন্ডে আয় হইলাম, আয় তো কিচ্ছু বুঝিয়েন না। ইন্দিও টিয়া টিয়া করেন, ইন্দিও টিয়া টিয়া করেন, আপনি কি হাগল হয়ে গেছেন নি কোনো? বোন তুমি ঠিকই কইছো, আমি পাগলা করদের পাগল, আমি হাতি গোড়া ভাল্লুক হয়ে গেছি, ঠিক কইছো তুমি। কিরে ছোট, তুইও কি অগমত অস্বীকার করবি যে আমি তোরে কখনো কোনো কিছু দেই নাই? কে তুই? এখানে স্বীকার আর অস্বীকারের কথা কেন আসছে? তোর মাথা পাগল হয়ে গেছে, তাই এই বাড়ির সামনে চেঁচামেচি করছিস। তোর জায়গায় আমি হলে না অনেক আগেই এই বাড়ি থেকে চলে যেতাম। যা। হ্যাঁ, মিশু তো ঠিকই বলছে, তুই এক্ষুনি এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাবি, তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ আপনি ঠিকই কইছেন সৎমা, আপনি তো সৎমা, আপনার লগে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু আমার ভাই বোন, আমার বাবার অরষ্টার সন্তান, ওগুলোকে তো আমার রক্ত সম্পর্ক আছে, ওগো রক্ত আমার রক্ত তো এক। আরে কি পেঁচাল পারতাছো তুমি কতক্ষণ ধরে? রাখো এসব পেঁচাল, ওই বুড়াটা মরার পর সব রক্তের সম্পর্ক গেছে গা। আর মাই তো আমারে পেটে ধরছে, ওরে পেটে ধরছে, ওরে পেটে ধরছে, তোমারে তো পেটে ধরে নাই রে ভাই, তাহলে তুমি আমগো রক্তের সম্পর্ক কেমনে হও? হ্যাঁ, আমার ভাই ঠিক কথা বলেছে, তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সবাই যে কথাগুলো বলেছে তোর কানের মধ্যে ঢুকে নাই, এখনো দাঁড়িয়ে আছিস? আর শোন, আজকের পর থেকে বাড়ির আশেপাশে যেন তোকে না দেখি। হায় রে স্বার্থের দুনিয়া, তোর আজকে রক্ত সম্পর্কের প্রতিদান দিলি, সম্পত্তি, আরে সম্পত্তি, সম্পত্তির লেগে রক্ত অস্বীকার করে লাইলি। ঠিক আছে, আমি বাড়ি ঘর জায়গা সম্পত্তি সব তো করে দান করে দিয়ে গেলাম, তোরা ভালো থাক, তোরা সুখে থাক, সব তো করে দিয়ে গেলাম। ওই আল্লাহ, আমার আল্লাহ আমার লেগে অবশ্যই কোনো না কোনো জায়গা অবশ্যই রাখছে। তোরা থাক, ভালো থাক।